আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত শিখতে গেলে বা কোরআন তেলাওয়াত যখন আপনি শিখবেন, এরপরে প্রথম ধোঁকা কোনটা আসে জানেন? যে আমি তো পারি এখনো, হুজুরের দরকার নেই। আমার শিক্ষকের দরকার নেই। এটা বিশাল বড় একটা ধোঁকা। আমি এই ধোঁকার মধ্যে কয়েকবার পড়েছি। আমি অনেকবার কোরআন তেলাওয়াত শিখতে গেছি, শেখা শুরু করেছি। অনেক হুজুরের কাছে গেছি, মাদ্রাসায় গিয়েছি। তো দেখা গেছে কি কিছুদিন পর মানে শয়তান ধোঁকা দেয়। তো শয়তানের ধোঁকাটা কীরকম হয় বা নফসের ধোঁকাটা কীরকম হয়, ও যে আমি তো পারি আলহামদুলিল্লাহ, আমার আর শিক্ষক লাগবে না। তো এই ভুল কখনো করবেন না আপনি। আমি বলবো পার্সোনালি, আমি যেটা দেখেছি যে সারা জীবন ছাত্র থাকা ভালো। সারা জীবন ছাত্র থাকলে আপনার জন্য ভালো। আপনার একজন আসলেই শিক্ষক দরকার। কারণ আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনি ভালো থাকবেন। আপনার মানসিকতা, আপনার যে প্রশান্তি, এগুলো থাকবে। তো সুতরাং এই ভুল করবেন না। যাদের এখনও শিক্ষক নাই তারা একজন শিক্ষক ঠিক করবেন। অন্তত প্রত্যেকদিন ৫-১০ মিনিট হলেও কোরআন তেলাওয়াত শেখার বা পড়ার চেষ্টা করবেন একজন শিক্ষকের তত্ত্বাবধানে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।